स्वागतम दिलीप दा सुधा स्वागतम दिलीप दा स्वागतम हेलो 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 श्री राम लखन जल्दी আসুন सुमन जी से मैं अनुरोध करूंगा कि मंच पे সুখ দুঃখ মিলিয়ে চলতে থাকে জীবন, তার মধ্যে আমরা আনন্দ খুঁজে নিই। তো এবারে পুজো প্রায় এক মাস এগিয়ে এসছে। মা দুর্গাও সেপ্টেম্বরেই চলে আসবেন, গণপতিজি আগস্টে চলে এসছেন, আর এদিকে বৃষ্টি তো চলছে। কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমার মনে হচ্ছিল যে কি জানি বাপ্পা ভিজতে ভিজতে হয়তো আসবেন আমার এখানে, আমরাও ভিজতে ভিজতে বোধহয় উদ্বোধন করব, কিন্তু বাপ্পার কৃপা আজ দেখুন এত সুন্দর রোদ হয়েছে, কেউ বলতে পারবে না যে কাল পরশু 7 দিন ধরে বৃষ্টি হয়েছে। সবই ওনার কৃপা, আর সেভাবেই এবারে উৎসবও সুন্দরভাবে হবে। মা দুর্গাও সেপ্টেম্বরে চলে আসবেন। এই বছর 2025 যখন শুরু হয়েছিল, ঋষিরা ভবিষ্যৎবাণী করেছিলেন, অনেক শঙ্কা প্রকাশ করেছিলেন, এবং সেই আশঙ্কা অনেকটা সত্যও হয়েছে। অনেক দুর্ঘটনা, খারাপ ঘটনা, যুদ্ধ বিগ্রহ, অসুখ বিসুখ, মৃত্যু হয়েছে, এবং এখনো এই বছরের 4 মাস বাকি আছে। জানি না আরো কি কি ঘটনা ঘটবে, খারাপ ঘটনাও হতে পারে, কিন্তু ভালোর মধ্যে যেটা এবারে বৃষ্টি বেশি হয়েছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আর স্বয়ং বাপ্পার যে বাহন আছেন ইঁদুর, তিনিও মাটির মধ্যেই থাকেন, প্রকৃতি থেকেই বেঁচে থাকেন। আমাদের জীবনও প্রকৃতির সঙ্গে। তাই ভারতবর্ষের মধ্যে কৃষি প্রধান দেশ, বৃষ্টি না হলে আমাদের জীবনের মধ্যে কষ্ট আসে। শুধু আমরা ভারতবর্ষী নয়, সারা বিশ্বের লোককে আমরা খাবার খাওয়াই, ভোজন দিই, আনাজ দিই, গম, চাল, অন্যান্য ঔষধি, সবজি, ডাল, সারা বিশ্বের লোককে আমরা খাই। বহু দেশে আমরা রপ্তানি করি ফল, শাকসবজি। তো সেই জন্য এই খাদ্য ভাণ্ডার, আমাদের দেশের কৃষকরা দিন রাত পরিশ্রম করে এই ফসলকে ফলান, আর প্রতি বছর আমরা নতুন নতুন রেকর্ড করছি। তো সেই জন্য ভগবানের অশেষ কৃপা, এবারে সেই মে মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট পুরো বৃষ্টি চলছে। আমার বাড়ি হচ্ছে জঙ্গলমহলে, শুকনো জায়গা। 10-12 বছর ধরে দেখছি বৃষ্টি হয় না, চাষ হয় না, ধান হয় না, শুকিয়ে যায়। হয়তো ধান হলো, আগে বৃষ্টি ধান পোতা হলো, শুকিয়ে গেল, বা শেষে হলো, ধান ফললো না। এবারে অলরেডি ধান রোয়া হয়ে গেছে সব জায়গায় শ্রাবণ মাসের মধ্যে। এটা খুব ভালো হয়েছে। তো সেই জন্য বাপ্পার আগমন সবসময় শুভ হয়। আমরাও সেই ভাবব যে উনি আগে এসছেন, অনেক শুভ সংবাদ নিয়ে এসছেন, শুভ ফলও হবে। বছরটা বাকি 4 মাস ভালো যাবে। সারা বিশ্বে অনেক যুদ্ধ বিগ্রহ চলছে, রাজনীতি চলছে, অর্থনীতি, ব্যবসা, যুদ্ধ, বিভিন্ন ধরনের উত্থান পতন, তার ফলে আমাদের জীবনেও তার ঢেউ লাগছে। তো তবু আমরা বাপ্পার ধর্ম অনাচার বেড়েছে। আমাদের দেশ তখনই জাগবে যখন ধর্ম জাগবে। বিবেকানন্দ বলেছেন, এই দেশ ভগবানের দেশ, এই দেশ যতদিন থাকবে মা কালী পাঁঠা খাবে আর শিব ডুমরো বাজাবে। তো শিবের ডুমরোর আওয়াজ এখানে হবেই, সেই ডুমরো সমাজকে জাগাবে। সেই জাগরণ শুরু হয়েছে। তো আমাদের দেশে পূজা পাঠ হয়তো এখন আনন্দ উৎসবের একটা পরিবেশ হয়, নিশ্চয়ই আনন্দ করবো আমরা। সমস্ত ভুল, ভয়, ভ্রান্তি, ক্লান্তি, জীবনের মলিনতা থেকে বেরিয়ে এসে 5 দিন, 7 দিন, 10 দিন আনন্দ করব। কিন্তু মনে রাখতে হবে, এর পিছনে হচ্ছে ভগবত ভক্তি। সমাজের মধ্যে নীতি, নৈতিকতা, ধার্মিক জাগরণ দরকার আছে, সাত্বিকতার প্রয়োজন আছে। পদ্ধতি আছে। লুই পাস্তুরের আগে ভারতবর্ষে টিকার প্রচলন ছিল ঐতিহাসিক যুগ থেকে, কিন্তু মানেন ইংরেজরা। কিন্তু আজকে আধুনিক যুগে যেমন